আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়া এয়ারপোর্টে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্রিটিশদের ফেলে যাওয়া একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। আমরা যে সিমেন্টের রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এখান থেকেই উড়েছিল যুদ্ধ বিমান। এই বিমান ঘাঁটিটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অর্থাৎ 1941 সাল থেকে 42 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ বলতে গেলে এই বিমানবন্দরটি প্রায় 90 বছরেরও বেশি পুরনো। তৎকালীন আধুনিক অস্ত্রপাতি থেকে শুরু করে যুদ্ধ বিমান ওঠানামা সবকিছুই হতো ধুবুলিয়া বিমানবন্দরকে কেন্দ্র করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সেনাবাহিনী এই ক্যাম্প ছেড়ে চলে যায়, কিন্তু দেশভাগের পরবর্তীতে উদ্বাস্তুদের একটা বিশাল সংখ্যক শরণার্থী ধুবুলিয়াতে এসে বসতি নির্মাণ করে। ধীরে ধীরে স্কুল, হাসপাতাল, দোকান পাট নিয়ে তৈরি হয় একটি জমজমাট জনপদ, যার নাম হচ্ছে ধুবুলিয়া। শোনা যায় ধুবুলিয়া নামক এই এলাকায় একসময় ধুধু বালি ছাড়া আর কিছুই ছিল না। ধুধু বালিয়া থেকে কথায় কথায় হয়েছে আজকের ধুবুলিয়া। বর্তমানে ধুবুলিয়াতে কোনো সক্রিয় বিমানবন্দর নেই। ব্রিটিশদের ফেলে যাওয়া এই পরিত্যক্ত বিমান ঘাঁটিতে অনেক ঘরবাড়ি হয়ে গেছে। রানওয়ের চেহারা এখন একটা সাধারণ রাস্তায় পরিণত হয়েছে, কিন্তু আজও অতীতের বহু ইতিহাস মিশে আছে ধুবুলিয়া রানওয়ের সাথে। আমাদের ধুবুলিয়াবাসীর অনেক আবেগ, ইমোশন, ভালোবাসা সব কিছুই জড়িয়ে আছে ধুবুলিয়া রানওয়েকে কেন্দ্র করে। আজকের এই ভিডিওটা আমাদের সকল ধুবুলিয়াবাসীকে ডেডিকেট করে বানানো। কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়া এয়ারপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্রিটিশদের ফেলে যাওয়া একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। সময় কালো ক্রমে ব্রিটিশরা আর নেই ধুবুলিয়ার বুকে, কিন্তু এই ব্রিটিশদের ফেলে যাওয়া পরিত্যক্ত বিমানবন্দরটি রয়েছে আজও ধুবুলিয়াতে। তার বর্তমান করুণ পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সময়টা তখন ছিল 1939 সাল থেকে 1945 সাল। ব্রিটিশ অধীনে থাকা ভারতবর্ষ অংশগ্রহণ করেছিল এই সাম্রাজ্য বিস্তারের যুদ্ধে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই যুদ্ধের সময়কালে অন্যতম শক্তিশালী রাষ্ট্র ছিল জাপান। এই শক্তিশালী রাষ্ট্র জাপানকে প্রতিহত করার জন্য ব্রিটিশদের পরিচালনায় ভারতীয় সেনাবাহিনীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যে বিমানবন্দরটি দেখতে পাচ্ছ, এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অর্থাৎ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশদের ফেলে যাওয়া পরিত্যক্ত বিমানবন্দরের অবস্থা এখন একটা সাধারণ রাস্তায় পরিণত হয়েছে, কিন্তু সেই অতীতে অর্থাৎ 1939 সাল থেকে 1945 সালের মধ্যে এখানে যুদ্ধবিমান ওঠানামা থেকে শুরু করে আধুনিক অস্ত্রপাতি মজুদ সবকিছুই হতো ধুবুলিয়া বিমানবন্দরকে কেন্দ্র করে, যার বর্তমান করুণ পরিস্থিতি খুবই শোচনীয়। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পরবর্তীতে ব্রিটিশরা চলে যায় ভারতবর্ষ ছেড়ে, তারা বিতাড়িত হয়। তার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত হয়ে যায় ধুবুলিয়া বিমানবন্দরটি। সময়টা ছিল 1971 সাল, বাংলাদেশের স্বাধীনতা লাভের সময়কাল। সেই সময় বাংলাদেশ থেকে আসে অসংখ্য অগণিত উদ্বাস্তু শরণার্থী আমাদের ভারতবর্ষে, কিন্তু এত সংখ্যক উদ্বাস্তু শরণার্থী কোথায় থাকবে তা নিয়ে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের ভারত সরকারের কাছে। ভারত সরকার সিদ্ধান্ত নেয় ধুবুলিয়াতে তাদের জন্য ক্যাম্পের বাড়ি তৈরি করে দেয়া হবে সম্পূর্ণ সরকারি উদ্যোগে, সম্পূর্ণ সরকারি খরচে। তারপর ধীরে ধীরে স্কুল, পাট, হাসপাতাল, একটি জমজমাট বাজার নিয়ে তৈরি হয় একটি জমজমাট জনপদ, যার নাম হচ্ছে ধুবুলিয়া। কথিত আছে ধুবুলিয়া নামক এই অঞ্চলে একসময় ধুধু বালি ছাড়া আর কিছুই ছিল না। ধুধু বালিয়া থেকে কথায় কথায় হয়েছে আজকের ধুবুলিয়া। বর্তমানে ধুবুলিয়াতে এখন কোনো সক্রিয় বিমানবন্দর নেই, যা ছিল তা সাধারণ রাস্তায় পরিণত হয়েছে, মানুষের বসবাসযোগ্য বাড়িতে পরিণত হয়েছে। ইতিহাসের কালক্রমে হয়তো চিরকালের জন্য বিলীন হয়ে যাবে ধুবুলিয়ার এই বিমানবন্দরটি।